যখন ম্যানুয়ালি হাতে গোনা হয়েছে তখন দেখা যাচ্ছে এটা রিভার্স। সেটা এই প্রবলেমটা ক্রিয়েট হলো। এখন তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কোনো নির্বাচন কমিশন আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, কারণ তাদের মেশিনের সমস্যা। আমরা সেই শুরু থেকেই বলেছি যে আমরা ম্যানুয়ালি গণনা চাই। আমাদের প্যানেল যারা রয়েছে তারা বারবার বলেছে, কিন্তু এগুলোকে তারা পাত্তাই দেয়নি। কেন পাত্তা দেয়নি? কারণ তাদের একটা সেট আপ আছে, এই সফটওয়্যার এবং তাদের যে ওএমআর মেশিন, এটা সেট আপ আছে তারা। তো এই সেট আপটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে এসেছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের সেট আপটা কিন্তু তারা ঘোষণা দিয়ে নিয়ে এসেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা ইলেকশন করেছে ওই জামাতের যে কর্মকর্তারা, যারা সরাসরি জামাতের কর্মকর্তা না, একদম জামাতের রাজনীতির সাথে সরাসরি জড়িত, জামাতের অর্থ দ্বারা পরিচালিত যারা আজকে বেড়ে উঠেছে, তারা সেখানে ওই সেট আপটা আজকে এখানে নিয়ে এসেছে। তো আমরা বলেছি ঠিক আছে, কোনো সমস্যা, আপনি নিয়ে আসছেন, কিন্তু আমরা ম্যানুয়ালি গণনাটা বারবার দাবি করেছি। কিন্তু আজকে দেখেন, দেখা যাচ্ছে কি, সেখানে দেখা যাচ্ছে যে সেই যারা আজকে সেখানে দায়িত্বে রয়েছে, সেখানে আমরা শুধু একটা মাত্র ডিপার্টমেন্ট নাকি গণনা করা হয়েছে, সেটি হলো জিওগ্রাফি ডিপার্টমেন্ট। তাও সেটা 5 ঘন্টা আগে। সেই জিওগ্রাফি ডিপার্টমেন্টে আমরা যতটুকু জানতে পারলাম যে যখন সেই মেশিনে দেওয়া হয়েছে, সেখানে ওই শিবিরের যে আপনার ভিপি প্রার্থী রয়েছে, তিনি 998 ভোট সম্ভবত পেয়েছেন, আর ইয়েকে দেখানো হয়েছে 991। কিন্তু যখন ম্যানুয়ালি হাতে গোনা হয়েছে তখন দেখা যাচ্ছে এটা রিভার্স। সেটা যখন হাতে গণনা করা হচ্ছে সেটা রিভার্স। সেটা তো তারপর তো সবাই প্রতিক্রিয়া জানিয়েছে, শিক্ষকরা তো হতাশ, এটা কি মেশিন, হাতে গোনার পর দেখা যায় যে উল্টোটা, আর মেশিন দেওয়ার পর তারপর সবাই এই যে 5 ঘন্টা যাবত নির্বাচনে। তো আমরা আজকের দিনে এসে আমরা সেই যে প্রথম থেকে ডাকসু থেকে যে দাবি করেছিলাম যে আমরা ম্যানুয়ালি গণনা চাই, আজকে কিন্তু সেগুলো প্রমাণিত হচ্ছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, প্রমাণিত হচ্ছে। সেজন্য এই ফলাফল আদৌ কি হবে আমরা সন্ধিয়ান, এই কারণে, কারণ তাদের কোনো প্রস্তুতিই ছিল না যে যদি কোনো কারণে মেশিনের সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে তারা পরবর্তী কি করবেন, এই ধরনেরই না। এই প্রবলেমটা ক্রিয়েট হলো। এখন তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আর কোনো নির্বাচন কমিশন আর কোনো ওয়ে খুঁজে পাচ্ছে না, কারণ তাদের মেশিনের সমস্যা। তো তখন নাকি তারা সবগুলো প্যানেলের বিপিজিএসকে নিয়ে, বিসি স্যার সব পক্ষকে নিয়ে তারা মিটিং করেছে। সেই মিটিংয়ে অধিকাংশ সবাই বলেছে ম্যানুয়ালি, কিন্তু যেহেতু তাদের কোনো পূর্ব প্রস্তুতি নেই, এখানে শিক্ষকরা নেই আর কি, রিটার্নিং করার মতো অনেকে চলে গেছে বাসায়, যে ঘুমে চলে গেছে, যে কি হবে না হবে চলে গেছে সবাই, অধিকাংশ শিক্ষক নেই বললেই চলে। তো এখন কারা এই গণনাটা করবে, এর জন্য একটা ওয়ে করা হয়েছে। কিন্তু একটি মজার ঘটনা হলো, তো একটি প্যানেলের, অর্থাৎ ওই শিবির সমর্থিত যে প্যানেলের ভিপি প্রার্থী আছে, তিনি নাকি বারবার বলছেন যে ঠিক আছে, যদি ম্যানুয়ালেও গুণানো হয় কোনো সমস্যা নেই, কিন্তু মেশিনের যে রেজাল্ট আসবে সেটাই কিন্তু ফাইনাল রেজাল্ট। তো এটা আমরা শুনে খুবই মজা পেয়েছি। তো তাদের মেশিনের প্রতি এত ঝোঁক, অর্থাৎ হাতে গুনে এত বিশ্বাস তাদের, কিন্তু এই বিশ্বাসটা তো আমাদের নেই। এই বাংলাদেশে সর্বশেষ যাই হয়েছে না কেন, আজকে কিন্তু প্রমাণ হচ্ছে এখানে মেশিনের প্রবলেম রয়েছে, এটি আজকে প্রমাণ হয়েছে। কিন্তু তাদের অগাধ বিশ্বাস যে যেখানে সে জিওগ্রাফি ডিপার্টমেন্টে প্রবলেম হলো, যে কারণে 5 ঘন্টা ভোট আটকে আছে, কিন্তু তার লাস্ট বক্তব্য খালি একই কথা যে ঠিক আছে ম্যানুয়ালি গণনা হবে, সব হবে, কিন্তু অবশ্যই মূল যে মেশিনটা রয়েছে, এই মেশিনে যে রেজাল্ট আসবে এটা ঘোষণা করতে হবে।